হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব মাধ্যমিক জীবনবিজ্ঞান 2025 2 মার্কের সাজেশন। যে 2 মার্ক তোমাদের 5 নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা জানো যে 5 নম্বরই কোশ্চেনগুলা তোমাদের সাধারণত কিন্তু 3+2 এরকম করে কিন্তু থাকে। আমি এর আগের দিন যে ভিডিওটার মধ্যে তোমাদের 5 মার্কের যে সাজেশনটা দিয়েছি, সেখানেই কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমাদের যে কয়েকটা কোশ্চেন থাকে আর কি পরীক্ষায় 5 মানের, প্রত্যেকটাই কিন্তু তোমাদের ওই 3+2 এরকম করে কিন্তু তোমাদের থাকে। তো দেখো, তার জন্য কিন্তু এই 5 মানের ক্ষেত্রে এবং 2 মানের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে। তো দেখো, তোমাদের 2 মার্কের পরীক্ষায় কিন্তু 2 মার্কের কোশ্চেন তোমাদের কয়টি থাকে? 17টি। আর এদিকে 5 মানের যে কোশ্চেনগুলো থাকে এখানে কিন্তু 5টি থাকে। ঠিক আছে? তাহলে 17 আর 5 কত? 20, 22টি তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে 2 মানের। তাই আমাদের 2 মানের কোশ্চেন কিন্তু আমাদের বেশি করে পড়তে হবে। তো চলো, আর আমি আজকে যে 2 মার্কের যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি, এই 2 মার্কের সাজেশনটা তোমাদের এই বছরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে বাছাই করা কিন্তু কোশ্চেন এগুলা। দেখো, প্রথম অধ্যায় থেকে দেখি আমরা। প্রথম অধ্যায় হচ্ছে কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দেখো, 1 নম্বর কোশ্চেন দেখো, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। 2 নম্বর কোশ্চেন দেখো, ট্রপিক ও নাস্টিক চলনের পার্থক্য। প্রকরণ চলনকে রসস্ফীতি জনিত চলন বলা হয় কেন? 4 নম্বর কোশ্চেন, হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কী বোঝো? 5 নম্বর, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? পরের কোশ্চেন, পজিটিভ ও নেগেটিভ জিওট্রপিক চলনের পার্থক্য লেখো। পরের কোশ্চেন, মেনিনজেস কয়টি স্তর নিয়ে গঠিত? পরের কোশ্চেন, দর্শনে আইরিসের গুরুত্ব লেখো। পরের কোশ্চেন, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কী? পরের কোশ্চেন, নিউরো ট্রান্সমিটার কী? এর পরের কোশ্চেন, নিউরো হরমোন কী? পরের কোশ্চেন, সিএসএফ এর কাজ লেখো। পরের কোশ্চেন, একটি ইন্ডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম লেখো। পরের কোশ্চেন, অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন? পরের কোশ্চেন দেখো, লোকাল ও ট্রপিক হরমোনের পার্থক্য লেখো। 16 নম্বর কোশ্চেন দেখো, ফটোট্যাকটিক চলন কাকে বলে? এর উদাহরণ দাও। তো এখান থেকে প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র 16টি কোশ্চেন রয়েছে। দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। দেখো, ডিএনএ পিরিমিডিন ও আরএনএ পিরিমিডিনের পার্থক্য লেখো। জেনেটিক ও নন জেনেটিক আরএনএর পার্থক্য লেখো। মেটাসেন্ট্রিক ও সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের পার্থক্য লেখো। বৃদ্ধির দশাগুলি লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। দ্বিনিষেক কাকে বলে? নিউটেনি ও পিটোজেনেসিস কী? কোষ চক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ লেখো। কোষ চক্র নিয়ন্ত্রণের বিন্দুগুলি কী কী? মাইক্রো প্রোপাগেশন কী? ক্রসিং ওভার কী? পরের কোশ্চেন, বয়ঃসন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে? তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কয়টি রয়েছে? শুধুমাত্র 12টি। এর পরের অধ্যায় চলি, বংশগতি ও কয়েকটি জিনগত রোগ। 1 নম্বর কোশ্চেন দেখো, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? মেন্ডেলের মোটর কাজ নির্বাচনের 2টি সুবিধা লেখো। SRY বলতে কী বোঝো? TDF জিন কী? পরের কোশ্চেন, হিমোফিলিয়া কেন হয়? ক্রিস ব্রুস উত্তরাধিকার কী? টেস্টক্রম ও ব্যাক ব্রুস কী? হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিট বলে কেন? প্রকরণ কয় প্রকার ও কী কী? মিউটেশন ও ডিলিশন কী? মিউল্যাটো কী? থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কী? পরের কোশ্চেন লেখো, স্পিনোমেগালি ও হোলান্ড্রিক কী? পরের কোশ্চেন লেখো, কোন কোন ক্রোমোজোম এর কারণে থ্যালাসেমিয়া রোগ হয়? পরের কোশ্চেন, হোমোজাইগাস ও হেটারোজাইগাস কী? তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 14টি কোশ্চেন রয়েছে। চতুর্থ অধ্যায় আসি, অভিব্যক্তি ও অভিযোজন থেকে। 1 নম্বর কোশ্চেন দেখো, সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের পার্থক্য লেখো। অভিসারী ও অপসারী অভিযোজনের পার্থক্য লেখো। জীবাশ্ম কাকে বলে? কোয়াসারভেট কী? অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা লেখো। নয়া ডারউইনবাদ কী? বিগ ব্যাং থিওরি কী? হট ডিলিট সব কী?
আর্কিওপটেরিক্স সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্য লেখো। সায়ানোজেন মতবাদ কী? মিসিং লিঙ্ক কাকে বলে? নগ্ন জিন কী? ক্যাকটাসের দুটি অভিযোজন লেখো। রুই মাছের পটকার গুরুত্ব লেখো। পরের কোশ্চেন দেখো 13 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? 14 নম্বর কোশ্চেন দেখো, উটের আরবিসি এর বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর কোশ্চেন দেখো, পায়রার বায়ুথলির কেন দরকার হয়? তাহলে চতুর্থ অধ্যায় থেকে কয়টি রয়েছে? শুধুমাত্র 15টি। এবার পঞ্চম অধ্যায়ে আসি, পরিবেশ, তার সম্পদ ও তার সংরক্ষণ। দেখো 1 নম্বর কোশ্চেন দেখো, কার্সিনোজেন কি এর উদাহরণ দাও। 2 নম্বর কোশ্চেন, জীব বৈচিত্র্যের সংরক্ষণে পিবিআর এর ভূমিকা লেখো। 3 নম্বর কোশ্চেন দেখো, প্রজেক্ট টাইগার কি? 4 নম্বর কোশ্চেন দেখো, ক্রাই প্রিজার্ভেশন কি? 5 নম্বর কোশ্চেন দেখো, সিওডি ও বিওডি কি? 6 নম্বর কোশ্চেন দেখো, অলিগোট্রপিক ও ইউট্রোফিক জলাশয় কি? পরের কোশ্চেন দেখো, অ্যামোনিফিকেশন কাকে বলে? 8 নম্বর কোশ্চেন, নাইট্রিফিকেশন কাকে বলে? 9 নম্বর কোশ্চেন দেখো, দুটি ডিনাইট্রিফেইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। 10 নম্বর কোশ্চেন দেখো, ইউট্রোফিকেশন কি? 11 নম্বর কোশ্চেন হচ্ছে অম্লবৃষ্টি কি? 12 নম্বর কোশ্চেন দেখো, জেএফএম এর ভূমিকা লেখো। 13 নম্বর কোশ্চেন, হাঁপানি রোগ কেন হয়? 14 নম্বর কোশ্চেন দেখো, ব্রঙ্কাইটিস রোগের কারণ কি? পরের কোশ্চেন দেখো, জৈব বিবর্ধন কাকে বলে? তো শেষ অধ্যায় থেকে তোমাদের শুধুমাত্র 15টি রয়েছে। তো বন্ধুরা, এই 5টি অধ্যায় থেকে যে 2 মার্কের সাজেশনগুলো আজকে তুলে ধরলাম, এগুলো তোমরা সবই কমপ্লিট করো। আশা রাখছি তোমরা ভালো রেজাল্ট করবে প্রত্যেকেই। আর এখনও পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকার চেষ্টা করো।